বুঝতে পারছো সবাই? ওকে, আচ্ছা আজকে যে আমরা নতুন ল্যাঙ্গুয়েজটা শিখবো সেটার নাম কি গো? জাভাস্ক্রিপ্ট, তাই তো? তো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা কি কি করতে পারি বলো? হ্যালো তুফান, শুনতে পাচ্ছ? জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা কি কি করতে পারি, বা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? তো আগে বলে রাখি, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আমাদের জাস্ট এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতনই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু এই ল্যাঙ্গুয়েজ আমরা শিখবো কেন, বা এই ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা কী কী করতে পারি না, এই যে ল্যাঙ্গুয়েজটা জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে কি ব্রাউজার সাইট ইন্টারফেস। কথাটা মাথায় রাখবে সবাই, ব্রাউজার সাইট ইন্টারফেস। বোঝা গেছে না? ইন্টারফেস প্রধানত দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কি ব্রাউজার সাইট, আর একটা হচ্ছে কি সার্ভার সাইট। সার্ভার সাইট কথার অর্থ কি না, আমরা যখন কোনো একটা ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে আমি কিছু একটা মুভি ডাউনলোড করছি, ওকে, তো যে মুভিটা যে আমি ডাউনলোড করবো সেটা কি একটা সার্ভার থেকে আমাদের কাছে ডাউনলোড হবে, তাই তো? বলো সবাই। তুফান, রাধারানী, আচ্ছা এখানে একজনকে মানিক বলেছিল, মানিকটা কে গো? মানিক দাস? স্যার আমি সুরজ। সুরজ দাস, আচ্ছা বাবু, আমি যখন কোনো একটা মুভি ডাউনলোড করি তখন সেটা কোথেকে ডাউনলোড হয়? সেটা কি আমাদের কম্পিউটারে থাকে, আগে থেকে স্টোর করা থাকে? থাকে না। তো সেটা কোথায় থাকে? নিশ্চয়ই কোনো একটা ব্রাউজারে সেটা সেভ করা থাকে। তো আমি যখন ডাউনলোড করি তখন কি হয়, একটা পার্টিকুলার ব্রাউজার থেকে ওই ডেটাটা আমাদের কম্পিউটারে ট্রান্সফার হয়। এই প্রসেসটাকে আমরা সচরাচর ডাউনলোড বলে থাকি। এই যে প্রসেস বা এই যে কাজকর্মটা, একেই বলা হচ্ছে কি সার্ভার সাইড ইন্টারফেস। তাহলে স্যার ব্রাউজার সাইড ইন্টারফেস কোনটা? না, ব্রাউজার সাইড ইন্টারফেস মানে হচ্ছে, ধরো আমি একটা ব্রাউজারে গেলাম, আমি একটা প্রোগ্রামকে ইমপ্লিমেন্ট করে এখানে টেস্ট করছি। যেরকম আমি এখানে একটা ধরো এইচটিএমএল প্রোগ্রাম করলাম, প্রোগ্রাম করে রাইট ক্লিক করে কোথায় যেতাম আমরা? ব্রাউজারে গিয়ে ইমপ্লিমেন্ট করতাম, সেখানে চেক করতাম, টেস্ট করতাম, তাই তো? কি গো তুফান, এটাই করতাম তো? জাস্ট লাইক আমি যদি সেটা দেখাতে চাই, ধরো আমি এখানে একটা এলাম, দিয়ে এই যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছ, একটা এইচটিএমএল প্রোগ্রাম করা আছে, দেখতে পাচ্ছ তো? কিছু এইচটিএমএল প্রোগ্রাম করা আছে। বা ধরো আমি যদি এটা বন্ধও করে দিই, এখানে আমি একটা ধরো নতুন ফাইল নিলাম, অ্যাজ ইউজুয়াল ওপেন ফোল্ডার করে দিয়েছি আমি এখানে, সরি ওপেন ফোল্ডার হবে না, ওপেন ফাইল দিয়ে ডেস্কটপে এলাম, এসে আমি এখান থেকে একটা ফাইল নিয়েছি অ্যাজ এ ক্লক, যেটা আমি ডিজাইন করেছিলাম এক সময়। দেখো ক্লক এটা কি এক ধরনের এইচটিএমএল টাইপের কিছু একটা ফাইল দেখতে পাচ্ছ, সেভ করা আছে। এটা যে আমি কেবল রাইট ক্লিক করে ওপেন ব্রাউজারে গেলাম, এটা ব্রাউজারে এসছে। দেখো অটোমেটিকভাবে কিন্তু টাইম আমাকে শো করাচ্ছে। এটা কি ব্রাউজারের টাইম নাকি এটা সার্ভারের টাইম? সার্ভারের না, এটা হচ্ছে আমাদের কম্পিউটারের টাইম, কম্পিউটার সিস্টেমের টাইমকে ফলো করছে এখান থেকে, তাই না? এই যে যে কাজটা করছে এটাকে বলা হচ্ছে কি ব্রাউজার সাইড ইন্টারফেস। যদি তোমাকে আরও এক্সাম্পল দেই, এক্সাম্পলটা ধরো আমি এখানে দিলাম, আছে দেখলাম কি ক্যালকুলেটার। দেখো আমি ক্যালকুলেটার লিখেছি, কিন্তু আমাদের সামনে ক্যালকুলেটারে এসছে একটা পেজ। আমি এখানে ধরো আমি একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করতে চাইছি, সাপোজ ধরো দিলাম আমি এখানে 125, আচ্ছা বেশি হয়ে গেল, মুছে দিলাম পুরোটা, 125 দিলাম, ধরো 1125, থাক। দিয়ে একে আমি যোগ করছি কত দিয়ে? না 100 দিয়ে। রেজাল্ট কত আসবে তাহলে? না 1225, এটাই আসবে তো? দেখো ইকুয়াল সিম্বলে ক্লিক করলাম, দেখা আছে 1225। এই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটাকে যে সে ইকুয়েট করে আমাকে যে রেজাল্টটা দেখালো, এই যে পুরো প্রসেস কোন জায়গায় করলো? আমার ব্রাউজারে করলো, তাই তো? করি না? এ কোনো সার্ভারে গিয়ে স্টোর করা আছে, সেখান থেকে ডেটা নিয়ে এলো, ডেটা ফেচ করলো,
সেরকমটা তো করলো না। এই যে এখানে কাজকর্ম করলো বা ইমপ্লিমেন্ট করলো, এটাকেই বলা হচ্ছে কি ব্রাউজার সাইড ইন্টারফেস। আশা করি আমি তোমাদের সবাইকে বোঝাতে পারলাম। আচ্ছা, ব্যাপারটা তাহলে সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, এবার বলি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের মতনই একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মনে থাকবে আরও যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখেছি যেগুলো হচ্ছে এইচটিএমএল, সি, সি প্লাস প্লাস, এদের পার্টিকুলার একটা এক্সটেনশন নেম থাকে, তাই না? থাকে তো। তো সেম আমাদের জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামের ক্ষেত্রেও একটা এক্সটেনশন নেম থাকে, যেটা কিন্তু সব জায়গায় ইমপ্লিমেন্ট করা হয় না। এক্সটেনশন নেমটা কি না, এক্সটেনশন নেমটা হচ্ছে .js, JS ফর জাভাস্ক্রিপ্ট। মনে থাকবে সবার? বলছি এই যে .js, হ্যাঁ তো এই যে জিনিসটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সটেনশন নেম, কিন্তু আমরা এই এক্সটেনশন নেমটা বর্তমানে এই প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু ইমপ্লিমেন্ট করব না, কারণ আমরা এই প্রোগ্রামটা যে কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারি। ইমপ্লিমেন্ট করার জন্য বা কোডিং করার জন্য আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হয়। এই যে এক্সটেনশন নেমটা তখনই কাজে লাগে যখন আমি কোনো মাল্টিপল সফটওয়্যার বা কিছু আলাদা কোনো সফটওয়্যারে রান করছি। যদি আমি প্রোগ্রামটা কোনো টেক্সট এডিটর সফটওয়্যারে রান করে থাকি, তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো এক্সটেনশন নেমের প্রয়োজন হয় না, যেখানে .js, তখন কিন্তু সেখানে আমি HTML-ও লিখতে পারি। .html যেরকম আমরা HTML ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে লিখতাম এক্সটেনশন নেম। কারণ কি এখানে আমি HTML ল্যাঙ্গুয়েজের কাজে লাগিয়েই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামটা রান করব। বোঝাতে পারলাম সবাইকে? হ্যালো, সবাইকে বোঝাতে পারলাম? তো এরপরে যে জিনিস সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট, যেটা বললাম আমি যে ব্রাউজার সাইড ইন্টারফেস, কিন্তু মডার্ন যুগে যে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় বা যাকে বলে কোর জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, তাতে কিন্তু আমাদের এই ব্রাউজার সাইড এবং সার্ভার সাইড দুটো ইন্টারফেসে কাজ করে। কিন্তু আমরা প্রধানত ব্রাউজার সাইড ইন্টারফেসটা কাজে লাগিয়ে কিন্তু কাজ করব। এখানে আমরা কোনো মতে সার্ভার সাইড ইন্টারফেসে কাজ করব না, আর যেটা করার জন্য অনেক ভালো ধরনের সেটিং দরকার থাকে। তো এখানে আমরা আগে যেভাবে সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রাম শিখে এসেছি, আমার কিন্তু এই প্রোগ্রামের ক্ষেত্রে সেম প্রোগ্রামের কনসেপ্ট কিন্তু কাজে লাগবে। তাই জন্য তোমাদের ফার্স্টে HTML শেখানো হয়, তারপরে সি এবং সি প্লাস প্লাস। কারণ কি HTML এর পরে জাভাস্ক্রিপ্ট শেখানো হয় না, কারণ জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ করতে গেলে বা ওই প্রোগ্রামগুলো করতে গেলে আমাদের একটু সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রামের কনসেপ্ট কিন্তু কাজে লাগে। বোঝা গেছে? সবার বোঝা গেছে? হ্যাঁ আর একটা যে কথা সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামে আমরা যে প্রোগ্রামগুলো করব তাকে কিন্তু আমরা কোনো মতে প্রোগ্রাম বলবো না, তাকে আমরা কি বলবো না প্রজেক্ট। কারণ কি আমরা আজ পর্যন্ত যে কিছু করেছি তাকে প্রোগ্রাম বলেছি, যেরকম HTML এ প্রোগ্রাম করতাম, সিতে প্রোগ্রাম করতাম, সি প্লাস প্লাসে প্রোগ্রাম করতাম, সেগুলোকে আমি জাস্ট তাকে টেস্ট করতাম, ইমপ্লিমেন্ট করতাম। কিন্তু এখন জাভাস্ক্রিপ্টের সাহায্যে আমরা যাই কিছু করবো সেগুলো হচ্ছে একটা ছোটো মোটো প্রজেক্ট। যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে একটা প্রজেক্ট দেখালাম অ্যাজ এ ডিজিটাল ক্লক। দেখো ডিজিটাল ক্লক দেখতে পাচ্ছ, এটাও হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট। এটাও তোমরা একসঙ্গে বানাবে, তোমাদেরকে এগুলো কাজ করানো হবে। তো ব্যাপারটা বুঝতে পারলে? তো এবার বলি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ কোন কোন জায়গায় কাজে লাগে, যেটা আমি ফার্স্টে বলিনি, শিখবো কেন বা কী কাজেই লাগবে এটা। আর জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমি কোনো ওয়েব পেজ অথবা ওয়েবসাইটকে ডেভেলপ করতে পারি, আমি গেম ডিজাইন করতে পারি, নাকি না? অনেক তো গেম তোমরা খেলো যেগুলো তোমাদের জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজেও কাজ করে চলে। তাদের মধ্যে সবথেকে বেশি উল্লেখযোগ্য হচ্ছে যেরকম তোমরা যে এই গেমগুলো খেলো, তার নাম কি বল, গ্রাফিক্সের যে গেমগুলো খেলো, যেরকম হচ্ছে তোমাদের কার রেসিং যে গেমগুলো হয় হ্যাঁ, ওগুলো সমস্ত তোমার জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামের বেশ করে নাম হয়। ওকে, আগে আগে আমাদের জাভা ফোন আসতো, যে ফোনে আমাদের নেট আগে চলতো, জাভা ফোন যেটা আমরা জানি,
সেখানে আমাদের সেম লজিক কিন্তু কাজ করতো। আর কি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের সাহায্যে আর একটা যে কাজ সেটা হচ্ছে কি একটা অ্যাকচুয়াল ফাংশনাল বাটন কী করে আমরা কাজে লাগাতে পারি। যেরকম আমরা যখন আগে HTML পড়েছিলাম সেখানে লগ ইন পেজ, রেজিস্ট্রেশন পেজ ইত্যাদি আমরা বানিয়েছি, তাই তো? বানিয়েছি তো সবাই। তো সেখানে যে আমরা লগ ইন পেজ যেটা বানাতাম সেখানে লগ ইন বাটনে ক্লিক করলে কি আমাদের বাটন লগ ইন হয়ে যেত? আমাদের বাটনটা কি কাজ করতো সেখানে? বলো কি গো? মনে পড়ছে না ঠিকঠাক। মনে পড়ছে না? আরে ধরো আমি একটা লগ ইন পেজ বানিয়েছি, ঠিক আছে, তো সেখানে আমি লগ ইনে ক্লিক করলাম, আমাদের পেজটা কি লগ ইন হবে? কি গো বাকিরা, রাধারানী? হ্যাঁ স্যার বলুন। সেখানে কি না লগ ইন স্যার, হয়? হয় না, কোনো মতেই হয় না, সে বাটনটা কাজই করে না। কারণ কি? কারণ আমরা সেখানে শুধুমাত্র HTML এবং CSS লাগিয়েছি, আর কোনো ল্যাঙ্গুয়েজে লাগাইনি। জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজকে কাজে লাগালে সেখানে ওই বাটনটা অ্যাকচুয়াল কাজ করবে। এবার আমরা যে প্রোগ্রামগুলো করবো সেখানে দেখব জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামের সাহায্যে একটা বাটনকে কী করে অ্যাকচুয়াল ফাংশনাল করানো যায়, একটা বাটন কী করে অ্যাকচুয়াল ফাংশনের মতো কাজ করবে সেটাও আমরা এবার দেখব, ঠিক আছে? বুঝতে পারলে? আর হ্যাঁ, আমরা যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামগুলো করব সেখানে শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের কোনো প্রোগ্রাম থাকবে না, সেখানে আরও অনেক ধরনের প্রোগ্রাম থাকবে, প্রোগ্রামিং কনসেপ্ট থাকবে। প্রথম কি থাকবে? HTML, তারপরে CSS, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের জাভাস্ক্রিপ্ট। মনে থাকবে সবার? মনে থাকবে? ঠিক আছে। হ্যাঁ স্যার। তো এবার তাহলে হালকা হালকা একটা ছোট্ট প্রজেক্ট করে দেখা যাক কেমন করে হয়। আমরা যখন সি প্রোগ্রাম করেছিলাম সেখানে তো তোমরা দেখেছো যে একটা কথাকে যদি প্রিন্ট করাতে চাই তাহলে কি করতাম? প্রিন্টের কথাটা ইউজ করতাম। C++-এর ক্ষেত্রে সি আউট কথাটা ইউজ করতাম বা সি এর ফাংশন ইউজ করতাম। কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যদি আমি কোনো লেখাকে ডিসপ্লে পেজে শো করাতে চাই তাহলে সেটা কেমন করে করবো, এই জিনিসটা ফার্স্টে আমরা দেখে নেব। তো সবার ফার্স্টে কী করলাম? সাবলাইন টেক্সট ওপেন করলাম, যে একটা আনটিল ওয়ান অথবা একটা ফাইল, সাথে নিউ ফাইল একটা নিয়ে নেবে, আনটিল আমাদের চলে আসে ব্ল্যাঙ্ক পেজ। দেখে সবার ফার্স্টে কী করবো? সেভ করবো, Ctrl+S ফর সেভ দিয়ে দিলাম। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। হ্যালো স্যার। বলো। স্যার আমরা বলছি যখন আমরা HTML, C++ একসঙ্গে ইউজ করবো আমরা কোন এক্সটেনশন নিয়ে সেভ করবো? সেটা প্ল্যাটফর্ম উপর বেস করে ডিপেন্ড করা হয়, কী ধরনের প্রোগ্রাম করছি সেটা তার উপর ডিপেন্ড করে। বোঝাতে পারলাম আমি? তুফান বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সেটা একটু করে দেখাবো, তো দেখে নাও। ফাইল নেম দিলাম অ্যাজ এ ফার্স্ট জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম, দিয়ে দিলাম .html, দেখতে পেয়েছো? সেভ করলাম আমি। দেখো এখানে নেম এসছে যে ফার্স্ট জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম, দেখতে পাচ্ছ? দেখো কী করলাম? রাইট ক্লিক করলাম, ওপেন ব্রাউজার করলাম, দেখি আমাদের পেজটা ওয়েব পেজে কেমন দেখাচ্ছে। কিছু এসছে এখানে, পুরোটাই ব্ল্যাঙ্ক। উপরে নাম দেখাচ্ছে দেখো, ফার্স্ট জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম, রাইট? যে আমি এখান থেকে কোথায় গেলাম? কোডিং পেজে গেলাম, যেখানে কোডিং করবো, দিয়ে দিলাম HTML, দিয়ে পুরোটা রুট অফ ডাইরেক্টরি যাতে সবগুলো নিয়ে নিলাম। যে নিজের পছন্দ মতো লেখাটাকে সাজিয়ে নেবে। এখানেও দিলাম যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম লিখেছি, এগুলোকে একটু সাজিয়ে নিই, সাজিয়ে নিই। এবার বডি পার্টে গেলাম, বডি পার্টে এসে ধরো আমি এখানে নর্মালি কিছু লিখেছি, এখানে সেভ করলাম, ওয়েব পেজে গিয়ে আবার এখানে চেক করছি, রিফ্রেশ করছি, দেখো কিছু লেখা আমাদের সামনে এসছে না? এসছে। কিন্তু আমি যে বর্তমানে প্রোগ্রামটা করলাম এটা কি প্রোগ্রাম? এটা হচ্ছে একটা HTML প্রোগ্রাম, এতে তো কোনো জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম নেই।
তো এই প্রোগ্রামে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম করার জন্য আমাদের এখানটায় ট্যাগ ইউজ করতে হয়, যেটার নাম হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট বা স্ক্রিপ্ট ট্যাগ। এখানে স্ক্রিপ্ট ট্যাগ বলে একটা ট্যাগ ইউজ করতে হয়, যার মধ্যে লেখা থাকে বেশিরভাগ সময় দেখবে টাইপ ইজিক্যাল টু টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট। এটা হচ্ছে প্রমাণ বা ট্যাগ দেখে তুমি বুঝতে পারবে। এন্টার করলাম, এর মধ্যে কিছু একটা লিখবো। দেখো আমি এর মধ্যে কিছু একটা লিখলাম, সেভ করলাম, ওই পেজকে রিফ্রেশ করছি, দেখে নিই কোনো কি লেখা এসছে আমাদের সামনে? আসেনি, তাই না তুফান? কেন আসেনি? কারণ কি ওই আমাদের বলো এক্সটেনশন দেওয়া হয়নি না। এক্সটেনশন করার মতো এখানে ডিসপ্লে না করানোর মেন কারণ হচ্ছে আমি যে লেখাটা এখানে প্রিন্ট করতে চাইছি এর কোনো ডাইরেক্টরি আমি দেইনি, এর কোনো ট্যাগ বা কোনো সিনট্যাক্স আমি দেইনি, নর্মালি লিখে দিয়েছি, তার জন্য এখানে কোনো প্রিন্ট হচ্ছে না। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম রান করার জন্য এখানে কিছু কমেন্টের প্রয়োজন থাকে, যেরকম আমাদের সি এবং সি প্লাস প্লাসে কাজ করে এসেছে, ঠিক সেরকম ধরো আমি যদি এখানে কোনো লেখাকে ওয়েব পেজে ডিসপ্লে করাতে চাই, তার জন্য এখানে আমাদের একটা প্রিন্টের ফাংশনের মধ্যে একটা ফাংশন লাগাতে হয়, যেটার নাম হচ্ছে কি ডকুমেন্ট ডট রাইট। আচ্ছা বানানটা ভুল হলো, ডকুমেন্ট ডট রাইট লিখলে যে ব্র্যাকেট ওপেন করবে, দেখবে পুরোটা কালার হয়েছে। যদি কালার না হয় তাহলে কিন্তু প্রবলেম হবে। যে সিঙ্গেল ইনভার্টেড কমা দেবো, এর মধ্যে লিখলাম অ্যাজ এ হ্যালো মাদার, লিখেছি, দিয়ে এখানে এসে আমি সেমিকোলন দিলাম, দেখতে পাচ্ছি সবাই? এবার দেখো সেভ করলাম, ওয়েব পেজে এসে আমি ফাইলটাকে রিফ্রেশ করছি, দেখেন রিফ্রেশ। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা লেখা ডিসপ্লে হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামে কোনো ডেটাকে প্রিন্ট করার জন্য কিছু কমান্ড ইউজ করা হয়, তাদের মধ্যে একটা হচ্ছে কি ডকুমেন্ট ডট রাইট, যেটা সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রামের মধ্যেই কাজ করছে, প্রিন্টএফ অথবা সি আউট ফাংশনের মতো, তাই তো? হ্যালো, তাহলে বুঝতে পারলে? স্যার এইচটিএমএল এর যে ফার্স্টে যে লেখাটা হয়েছিল ওটা কোথায়? এইচটিএমএল পাশে জায়গা তো চলে গেছে, ওটা মুছে দিয়েছিলাম। এটা হচ্ছে স্ক্রিপ্ট ফাংশনকে কাজে লাগে কি করে প্রোগ্রাম করা যায়, এটা কিন্তু এইচটিএমএল প্রোগ্রাম নয়। ভালো করে দেখে নেবে কমান্ডগুলো কেমন কেমন আছে। আমরা কোনো সময় আগে এইচটিএমএল প্রোগ্রামে সেমিকোলন দিতাম না, কিন্তু এখানে দেখো সেমিকোলন দিয়েছি, তাই না? বুঝতে পারলে তাহলে? ওকে, তো রাইট এটা কি স্যার? ডকুমেন্ট ডট রাইট এটা হচ্ছে আমাদের প্রিন্টএফ ফাংশনের মধ্যেই কাজ করে, যেটার কাজ হচ্ছে আমি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে যে লেখা লিখবো সেটা আমাদের আউটপুট পেজে অথবা ডিসপ্লে পেজে শো করাবে। বোঝা গেছে? আউটপুট পেজ অথবা ডিসপ্লে পেজে শো করাবে। ওকে, বুঝতে পেরেছো সবাই? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, তো এই একটা প্রসেস, আরো একটা প্রসেস যার দ্বারা আমি ওই লেখাটাকে আউটপুট পেজে ডিসপ্লে করাতে পারি। দেখা দুটোই দিচ্ছি, একটা ডকুমেন্ট ডট রাইট দিলাম আর একটা দিলাম কি অ্যালার্ট। অ্যালার্ট লিখেছি, যে ব্র্যাকেট ওপেন করবো, একটা কালার হয়ে গেল, দেখতে পেয়েছো? যে এখানে যদি আমি বর্তমানে লিখলাম যে ধরো সাপোজ হ্যালো ওয়ার্ল্ড, ওকে, যে বাইরে এসে সেমিকোলন দিব, কন্ট্রোল এস ফর সেভ। যে ওয়েব পেজে যখন গিয়ে আমি এই জিনিসটাকে রিফ্রেশ করছি, দেখবে এই লেখাটা চলে যাবে, দিয়ে এখানে একটা সামনে চারখানা বক্স আসবে, দেখো রিফ্রেশ করি, এখানে একটা বক্স এসছে, দেখতে পাচ্ছ? এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছ, এখানে তোমরা সবাই হ্যালো ওয়ার্ল্ড এখানে এসছে, দেখতে পেয়েছো সবাই? হ্যালো, বুঝতে পেরেছো তাহলে? ওকে, তো এখন যদি আমি এখানে ওকে করি, দেখো ওকে বললাম, তার ঠিক পরেছে সেকেন্ড মেসেজকে প্রিন্ট করলো যে হ্যালো মাদার। বোঝাতে পারলাম? কিন্তু আমাদের ওয়েব পেজে সব ফার্স্ট কিন্তু এই লেখাটা এসছে, তারপরে ওই প্রম্পট বক্সটা এসছে বা অ্যালার্ট বক্সটা এসছে, দেখো রিফ্রেশ করলাম, দেখাচ্ছে কাকে? সব লাস্টের কমান্ডকে। কেন
না, এটা আমি অ্যালার্ট বক্সের মধ্যে রেখেছি। অ্যালার্টের কাজ কি? যেরকম আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে অ্যালার্ট সিস্টেম থাকে না, আবার নোটিফিকেশন সিস্টেম থাকে, ঠিক সেরকমই একটা পেজকে ডিসপ্লে করানোর জন্য কাজে লাগে অ্যালার্ট সিস্টেম। বোঝা গেছে সবার তাহলে? কারোর কোনো জায়গায় কোনো কনফিউশন বা কোনো ডাউট আছে এই পর্যন্ত? বলো। হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করতে হলে হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে হলে যে কোনো একটা হয় অ্যালার্ট দিয়ে করবো বা ডকুমেন্ট ডট দিয়ে করবো। একদম। এতে তাহলে বুঝতে পারলে যে কি করে একটা ডেটাকে আমি যখন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামে রান করতে চাইবো, তার জন্য সেটা আমি কেমন করে করতে পারি। আশা করি আমি তোমাদের এই জিনিসটা বোঝাতে পেরেছি। কি গো, বুঝতে পারছো সবাই? সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে করলাম। দেখো এবার আমাকে দেখাচ্ছে না হ্যালো মাদার, জিনিসটা ক্লিয়ার হলো। আচ্ছা, এবার বলছি যেরকম আমরা সি প্রোগ্রামের ক্ষেত্রে করতাম না, যে এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার দিয়ে তার মধ্যে কোনো ডেটা দিতাম, সেই ডেটা আমি আউটপুট পেজে ইমপ্লিমেন্ট করতাম, যেটাকে বলা হচ্ছে কি সামেশন অফ রেজাল্ট। এই জিনিসটা করতাম আমরা। তো এটা করার জন্য আমাদের এই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামে কি মেথড আছে কেউ বলতে পারবে? বলতে পারবে? কেন পারবে না? ঠিক আছে বলো। আরে বলো, কেন পারবে না? জানি না স্যার, জানো না করি মানে? বলো বলো। না জানলে কোথেকে বলবো? না জানলে কোথেকে বলবো? আচ্ছা, এখানে দেখো আমি যে এই যে ট্যাগগুলো লিখেছি না, এই যে হেড, টাইটেল, এই ট্যাগগুলো তোমরা যদি চাও নাও দিতে হবে, প্রবলেম নেই। ওকে, শুধুমাত্র বডি তার মধ্যে স্ক্রিপ্ট থাকবে, নাহলে এই সময়ের মধ্যে তোমরা স্ক্রিপ্ট ফাংশন লাগাতে পারো। তুমি যেখানেই লাগবে না কেন সেটা কিন্তু সেরকমভাবে কাজ করবে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এবার বল, আমি যদি এর মধ্যে কোনো অ্যাডিশনাল প্রোগ্রাম করতে চাই তাহলে সেটা আমরা কেমন করে করব? বলো। ওই অফার বল, বলো বলো বলো। পারবে কেউ? ধরো আমি এখানে একটা অ্যাডিশনাল প্রোগ্রাম করছি, তো সেই প্রোগ্রামটা কেমন করে করবো তাহলে একটু দেখে নিই। টাইপ করেছো? তো ধরো আমি এখানে একটা ক্যালকুলেটর ডিজাইন করতে চাইছি, কেমন করে করবো তাহলে একটু দেখে নিই। আমরা কি করলাম, Ctrl+N করলাম, দিয়ে একটা নিউ ট্যাব নিয়ে নিলাম। ওকে, দেখে সেম টু সেম সেভ করবো। তো এখানে কি করে দিলে যে সেকেন্ড প্রোগ্রাম দিয়ে ডট HTML নাম দিলাম, দিয়ে সেভ করলাম। বোঝা গেছে? যে কোনো পেজ আসবে না কেটে দেবে। যে এখানে কি সেম টু সেম আবার কি দিলাম HTML ডকুমেন্ট। ওকে, যে এখানে আমি এবার কি করছি, অ্যাজ এ টাইটেলের কাছে লিখছি যে ক্যালকুলেটর। সেটাকে সাজিয়ে নিই আমরা। হয়ে গেছে সাজানো। আচ্ছা, এবার আমরা কি করছি না, যেখানে আমাদের বডি শেষ হচ্ছে সেখানে আমরা সাপোজ একটা টেবিলকে ক্রিয়েট করতে চাইছি। টেবিল কেমন করে করব দেখে নিই তাহলে। যেরকম আমরা স্টুডেন্টের ক্ষেত্রে করতাম টেবিল ট্যাগ, যে টেবিলের মধ্যে আসে দিলাম যে বর্ডার দিতাম, তো সেখানে বর্ডার 1, কারণ বর্ডার দেখানোর জন্য বা বর্ডার শো করার জন্য। যে এর মধ্যে আমি একটা ধরো রো নিয়ে নিলাম অ্যাজ এ TR ট্যাগ,
টিআর ট্যাগ, যে এর মধ্যে অ্যাজ ইউজুয়াল দিলাম যে টিএস ফর হেডিং। ওকে, টিআর এর মধ্যে হেডিং দিলাম। হেডিং কি দিলাম না এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার হয়েছে। তো এর ঠিক নিচে আমরা আবার দেবো কি টিডি ট্যাগ, টিডি ফর টেবিল ডেটা। এখানে দেবো কি যে ইনপুট টাইপ কি দেবো, এখানে টেক্সট দেবো নাকি নাম্বার দেবো বলো? আমি রান টাইমে কোনো ডেটাকে ইনপুট নিতে এসেছি, তার জন্য আমি এখানে কি দেবো, টেক্সট না নাম্বার? তুমি বলো। নাম্বার। টেক্সট হয়, কেন টেক্সট হয়? যদি কেউ বলো যে টেক্সট হয়, তাহলে কেন টেক্সট হবে, কারণটা বলো। কি গো, কেন হবে সেটা দেখে নিই এবার। দেখো, নাম্বার নিলাম, ইনপুটের নাম্বার, ঠিক আছে, এটা মুছে দিলাম, সেভ করলাম, ওয়েব পেজে গেলাম, দিয়ে রিফ্রেশ করছি। দেখো সবাই, আচ্ছা এটা তো এই পেজ হয়ে গেলাম, সি পেজটা নিয়ে আসছি না। রাইট ক্লিক, ওপেন ইন ব্রাউজার। দেখো আমাদের সামনে একটা এসছে এন্টার নাম্বার। এখানে কিন্তু দেখো একটা নাম্বারে একটা ড্র্যাগ এন্ড ড্রপ বক্স চলে এসছে। আমি যদি সেখানে ইনপুটে নাম্বার করি, প্রবলেমটা হচ্ছে এটা, এখানে এই যে অপশানগুলো চলে আসে। যদি টেক্সট করতাম তাহলে এখানে শুধুমাত্র লেখার জন্য একটা জায়গা দিতে, এই অপশানটা আমার কোনো কাজ ছিল না তার মধ্যে, তাই না? তো তাদের জন্য আমি এখানে ইনপুট টাইপ নাম্বারের জায়গায় কী করবো, টেক্সট লিখবো। ইনপুট টাইপ টেক্সট দিয়েছি, বোঝা গেছে? তো এটা হলো কি এন্টার ফার্স্ট নাম্বার। ঠিক সেম টু সেম আমরা তাহলে তারপরেটাও করবো। কন্ট্রোল সি ফর কপি করলাম, দিয়ে এখানে এসে কন্ট্রোল পেস্ট, দুটো নেবো আমি। তো এখানে ফার্স্টে যা করে দিলাম কি সেকেন্ড, এন্টার সেকেন্ড নাম্বার দিয়ে সেটাও টেক্সট থাক, দিয়ে এখানে দিয়ে দিলাম অ্যাজ এ রেজাল্ট। বুঝতে পারলে? সবগুলো টেক্সট থাকবে। সেভ করলাম, ওয়েব পেজে গেলাম, যে রিফ্রেশ করছি, দেখলাম চেক করে গেল, এসছে একটা এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, রেজাল্ট। এবার আমি এখানে রেজাল্ট নাম্বার দিতে পারি, এখানে কোনো বক্সও আসবে না। এখানে ঠিক সেম টু সেম নাম্বার দিলাম, এখানে সেম নাম্বার দিলাম, তাই। কিন্তু স্যার আমাদের এখানে রেজাল্টটা শো করছে কেমন করে? করবে, ওয়েট করবে। কোডিং পেজে গেলাম, যে এখানে এর ঠিক নিচে রোতে আর টিআর নিয়ে নিই, যে একটা কি দেব, টিডি ট্যাগ দেব, যে এর মধ্যে দিলাম অ্যাজ ইনপুট টাইপ, এখানে দিলাম যে বাটন, লিখেছি, যে নেম বা আইডি যা একটা দিল, নেম আছে দিলাম, ধরো কি নাম দেওয়া যায়, রেজাল্ট। সেভ করলাম, ওই পেজে রিফ্রেশ হচ্ছে, দেখো কি আছে। আচ্ছা আমার বক্স এসছে, আচ্ছা এখানে কি দেখি, ছিল ভ্যালু যদি করা হয় তাহলে কি হবে? হ্যাঁ ঠিক আছে, ভ্যালু দেখো দিতে আমাদের সামনে কিন্তু রেজাল্ট বক্সে চলে এসেছে, কিন্তু এটা দেখো রেজাল্টটা এক কোণে পড়ে আছে, তাই না? তো এই রেজাল্টটাকে পেজের পুরো মাঝখান বরাবর এখানে রাখতে চাইছি, শো করাতে চাইছি। এখানে করার জন্য আমাদের কি করতে হবে, আবাসে যাবো ওটা কোডিং পেজে, যে এই যে টিআর ট্যাগ দিয়েছি এখানে, তাহলে কি দেবো, কি করবো, টেবিল রোটা কি করবো, মার্চ করবো তো। আচ্ছা টেবিল রোটা মার্চ হবে না এই টেবিল ডেটাটা মার্চ হবে, কোনটা? না টেবিল ডেটা মার্চ হবে। কি মার্চ হবে, রো স্প্যান নাকি কল স্প্যান বলো? টেবিল রো এর মধ্যে তো মার্চ করা যায় না, লেখাটাতে মার্চ করবো না।
তো টিডির মধ্যে গেলাম, মাসটা কি করবো, রো স্প্যান করবো নাকি কল স্প্যান করবো? না, আমি এখানে কল স্প্যান কথাটাকে অ্যাপ্লাই করবো। কল স্প্যান ফর কলাম স্প্যান, কল স্প্যান দিয়ে দিলাম 2। দেখতে পেলে কন্ট্রোল এস ফর সেভ, ওই পেজে গেলাম, যে রিফ্রেশ করলাম, দেখলাম এই লাইনটা বেড়ে গেল, কিন্তু রেজাল্ট কথা কিন্তু এখনো পর্যন্ত সে সাইডে পড়ে আছে। এটা ঠিক হয়েছে। তাহলে এবার এটা কি করব, যে টিডি দিয়েছিলাম না, টিডি যে আমি দিলাম অ্যাজ এ টিএইচ, আর কিছু দেবো না। এখানে যেখানে টিডি দিয়েছিলাম ক্লোজ, সেখানে এইচ করে দিলাম, সেভ, ওই পেজে গেলাম, অ্যাজ ইউজুয়াল রিফ্রেশ। এবার দেখো রেজাল্ট কথাটা মাঝখানে চলে আসে। এই পর্যন্ত বোঝা গেছে, হ্যাঁ কি না বলো এবার সবার? হ্যালো তুফান, রাধারানী, হ্যাঁ স্যার। এই পর্যন্ত সবার বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আচ্ছা, নো টেবিল স্যার, একটা প্রবলেম আছে কোন জায়গায় প্রবলেম আছে বলো? স্যার। রেজাল্টটা আমি আবার লাস্টে আবার রেজাল্ট লিখলাম। রেজাল্টটা লাস্টে দেখো, এইখানে যে রেজাল্ট লেখা আছে না, আমি যে সেই বাটনে ক্লিক করে তবেই কি আমার রেজাল্ট বক্সে রেজাল্টটা আসবে, না হলে আসবে না। ওকে, বোঝা গেছে সবার? ওকে, দ্যাটস ইট। আচ্ছা, এবার বলছি, ধরো টেবিলটা আমাদের কোন দিকে আছে, লেফট অ্যালাইনমেন্টে আছে। তো তো আমি যে টেবিলটাকে লেফট অ্যালাইনমেন্ট থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে বলো? লেফট অ্যালাইনমেন্ট থেকে যদি আমাকে এটা সেন্টার অ্যালাইনমেন্টে করতে হয়, তাহলে কি করতে হবে? টেবিলটাকে গিয়ে চেঞ্জ করতে হবে। বলো, ওই টেবিল ট্যাগটার কাছে গিয়ে চেঞ্জ করতে হবে। টেবিল ট্যাগের মধ্যে আমাকে অ্যালাইনমেন্ট দিতে হবে, যেটা দিতে হবে কি সেন্টার অ্যালাইনমেন্ট। তাই তো, ভুলে গেছে। আরে কোটি ওটাই করতে হবে তো, হকি না? না স্যার, হ্যাঁ ওটাই করতে হবে। দেখি তাহলে কি হয়। অ্যালাইন সেন্টার, সেভ এন্ড দেন রান। হয়েছে এবার? আরে ওটুকু তো না, আর কিছু আছে? আর কিছু আছে? তো আমাদের বর্তমান পুরো প্রসেসটা কমপ্লিট। কিন্তু স্যার আমি রেজাল্টে ক্লিক করে স্যার রেজাল্ট আসছে না, ডেটা দিয়ে দেখি তাহলে 220 দিলাম, এখানে ধরো যেমন ছিল 10 230 হওয়ার কথা, তো স্যার রেজাল্ট তো হচ্ছে না। ক্যালকুলেশন দেওয়া হয়নি তো। হয়নি, কোথায় দেবো ক্যালকুলেশন আমি? রেজাল্ট যেই ঘরটায় রেজাল্ট আমি লিখেছি মাথায় 3 নম্বর রোয়ে, 3 নম্বর রোয়ে। আমি এর মধ্যে স্ক্রিপ্টের ফাংশন কোনো জায়গায় অ্যাপ্লাই করিনি, করতে হবে। স্ক্রিপ্টের ফাংশন একটা HTML এর মধ্যে যে কোনো জায়গায় করতে পারো, টাইটেলের পরে করতে পারো, বা বডি পার্টের শেষেও করতে পারো, বডি পার্টের মধ্যেও করতে পারো, প্রবলেম নেই। বোঝা গেছে? আমি ধরো সাপোজ এটা আমি হেড ট্যাগের পরে করলাম, এইখানে লিখলাম কি স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট ট্যাগ লাগানো মানে তোমাকে এর মধ্যে একটা ফাংশন তোমাকে লাগাতেই হবে। যদি তুমি কোনো ডেটা বা কোনো কিছু ক্যালকুলেশন করতে চাও, তাহলে অ্যাজ এ দিলাম ফাংশন, লিখেছি, স্পেস দিলাম, দিয়ে ধরো অ্যাজ এ ক্যালকুলেটর আমি যেটা করবো, তো দিলাম যে CAL, ক্যাল, যে ফাংশন সিম্বল দিলাম, ক্যালকুলেটর হয়ে গেল, এন্টার। দিয়ে যেরকম আমরা সি প্রোগ্রামে কার্লি ব্র্যাকেট ব্লক করতাম, সেরকম ভাবে আমরা ব্লক ক্রিয়েট করছি, দেখতে পাচ্ছ? এবারে কোডিংটা একটু একটু আলাদা আলাদা, আমার একটু চেনা জানা মনে হচ্ছে, তাই তো তুফান, রাধারানী? হ্যাঁ স্যার। তো তোমার নাম কি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বাড়ি কোথায়? আরে বাহ, তাহলে সবার তাহলে বোঝা গেছে এই পর্যন্ত? আরে হ্যাঁ না কিছু একটা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভেরি গুড স্যার। আর ইয়ার তো হচ্ছে কি বলে, এরপরে আমি এর মধ্যে কি করব? এ বলো গো, এর মধ্যে আমি কি করব বলো? ক্যালকুলেশন টাইপ লিখতে হবে, যোগ না বিয়োগ না, যেটা আমরা করতে চাইছি। যোগ না বিয়োগ না মানে বুঝতে পারলাম না। আমরা যোগ বা বিয়োগ যেটা করতে চাইছি ওইটা লিখতে হবে। আরে
আরে আমাকে এটা কি আর মার খাবে, যখন সিতে করতাম কেমন ভাবে করতাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম আচ্ছা ইফ এলস বাট ভেরিয়েবল Okay, ডিক্লেয়ার sir. করতাম সেখানে ইন্ট এর মধ্যে, হ্যাঁ কি না তুফান, রাধারানী আর বাকি যারা আছো, সুরজ, আমরা সেখানে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতাম, রাইট? তো এখানে ঠিক সেম টু সেম আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। অ্যাজে দিলাম এ ভেরিয়েবল, ইকুয়াল সিম্বল দিলাম, যেহেতু আমি এটা রান টাইম থেকে ইনপুট নেব তার জন্য কি করছি আমি পার্সেল ইন্ট, লাস্টে কিন্তু আইএনটি দেওয়া আছে, নট এ এল, ব্র্যাকেট ওপেন করবে, দিয়ে এখানে লিখবে ডকুমেন্ট ডট রাইট গেট এলিমেন্ট, get element by যে ট্যাগ নেম যেটা ছিল মুছে দিলাম, অ্যাজে দিলাম আইডি, ওকে দেওয়া হয়েছে। আর কিছু, তো এখানে আমি একটা নেম দেব, নেমটা কি একটু পরে বলছি, তারপরে দিয়ে দেওয়া থাকবে কি ডট ভ্যালু, ওকে জাস্ট এইটুকু। এরপরে কি থাকবে না সেম টু সেম থাকবে, বি ইজ ইকুয়াল টু কি থাকবে PARSEINT, যেরকম আছে সেরকম, কেন তো বানানগুলো দেখবে, টিটা ছোট হাতে পার্সে যেটা আছে ছোট হাতে থাকবে, ইন্ট আই কিন্তু ক্যাপিটাল থাকবে, আই স্মল তাহলে প্রোগ্রাম রান করবে না, বোঝা গেছে সবার? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, হ্যাঁ স্যার। ব্র্যাকেট ক্লোজ করলাম, ওকে। হ্যাঁ বলুন, কোথায় বোঝা যায়নি বলুন ম্যাডাম, কোথায় বোঝা যায়নি? আরে বলো কোন জায়গাটা বুঝতে পারোনি? হ্যালো, বোঝা গেছে সেটাই, হ্যাঁ বল। যে হ্যাঁ না না বলেছে সে নিজেই জানে, তো বোবা হয়ে গেছে আপু একটা, ক্লাসেও বোবা আর এখানেও বোবা। তাহলে আমি এ এবং বি ইমপ্লিমেন্ট করলাম রান টাইম থেকে ইনপুট নেওয়ার জন্য, যে অ্যাজ ইউজুয়াল সি দিলাম, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, সির মধ্যে এ এবং বি কে যোগ করবো, তো যেরকম আমরা সি প্রোগ্রামে করতাম। এবার পরে স্ট্রাকচারটাকে দেখে দেখে কিছু চেনা চেনা মনে হচ্ছে, তাই তো তুফান? হ্যাঁ স্যার। স্ট্রাকচারটাকে দেখে কিছু চেনা চেনা মনে হচ্ছে? হুম হুম হুম, তো হুম করো তাহলে, হুম আফুয়া। এর ঠিক নিচে আমরা কি জানি, যে কোনো ডেটাকে যখন আমরা ডিসপ্লে করতে চাইবো তার জন্য আমরা সেখানে কি দিই, যে ডকুমেন্ট ডট রাইট, এটা দিই তো সেখানে। হুম, হুম কিন্তু এখানে আমরা কি দেবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কারণ আমি এখানে এলিমেন্টকে নিয়ে কাজ করছি। এলিমেন্ট কোনটা দেখাবো একটু পরে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ব্র্যাকেট ওপেন করলাম, সিঙ্গেল কোটেশন, এর বাইরে দেবো কি ডট ভ্যালু, ইকুয়াল সিম্বল কাকে রাখবো না সি কে প্রিন্ট করছি, এটা বোঝা গেছে। এখানে এলিমেন্টটা কি না, আমি এখানে কোনো জায়গায় কিন্তু এলিমেন্ট দেইনি, এলিমেন্ট দ্যাট ইজ এ আইডি, স্পেশাল আইডি, আইডেন্টিটি দিলাম। সাপোজ এখানে দিলাম অ্যাজ ইউজুয়াল S1, তাহলে আমাকে এখানে দিতে হবে তাহলে S1 কিসের জন্য, ভালো করে দেখো এখানে S1টা কিসের জন্য দিলাম, মানে জাভাস্ক্রিপ্টের কোডটাকে এখান থেকে এখান পর্যন্ত লিঙ্ক করানোর জন্য। তোমরা চাইলে S1 এর জায়গায় আলাদা করে নাম দিতে পারো, ABCD XYZ, যে কোনো কিছু কেউ নামও দিতে পারো, বা এটা পিন 1 পিন 2, এটা এখানে 1 দিয়েছিলাম, এখানে তাহলে কি দিলাম যে স্যার S2, তাহলে সেম টু সেম তাহলে পরের লাইনে যেখানে আমি ইনপুট নেব সেখানে দিতে হবে যে আইডি ইজ ইকাল টু S2, বোঝাতে পারলাম আমি। তাহলে স্যার রেজাল্টের জায়গায় কি করব, না রেজাল্টের জায়গায়ও থাকবে এখানে আমাদের কি আইডি, কি থাকবে না S3। আমি আমার নিজের বোঝার সুবিধার জন্য আমি এখানে S3 দিলাম, তোমরা চাইলে যে কোনো নাম দিতে পারো, দিয়েছো। এটা এখানে প্রোগ্রাম শেষ, দেখি তাহলে রান করে হয় কিনা, সেভ করলাম, ওয়েব পেজে এলাম, রিফ্রেশ করলাম, কোনো রেজাল্ট ইমপ্লিমেন্ট হয়নি, রেজাল্টটা ক্লিক করতে হবে, এখানে নাম বলে কোনো লেখা আছে, ও দেখি আমি তো 10 101 এবং 10 কত আছে 111, রেজাল্ট আসছে, আসছে কেন আসছে না তুফান?
Yes, sir. পূর্ণিমা ম্যাডাম, ও পূর্ণিমা ম্যাডাম, কত কথা সব পারিয়েছি বেশ। এ বাকিগুলা গেল, সব পারি আইডেনি। আর কে কে ছিল নামগুলো ভুলে গেছি, নামগুলো দেখে নাও। শিল্পা বুৎসাইত, সূচনা মাইতি, তোমাদের কি বোঝা হয়ে গেছে নাকি না? হ্যাঁ, শিল্পা বুৎসাইত, সূচনা মাইতি, বাবু তোমাদের সমস্যাটা কোথায় বলো? শিল্পা, হ্যাঁ স্যার। বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ সূচনা, হ্যাঁ স্যার, বুঝতে পারছি তো। বুঝতে পারছেন? বুঝতে যদি পারেন তাহলে একটু করে আমি জিজ্ঞেস করবো যে কতদূর জানেন, এবার আমি দেখবো। এখানে এখানে শুধু এইখানেই শেষ নয়, এখানে আমাদের আর একটা জিনিস লিখতে হয়, যেটা হচ্ছে কি অন হ্যাঁ ক্লিক। স্যার বলুন। এখানে একটা আমাদের ফাংশন দিতে হয়, কারণ কি এখানে ফাংশনকে আমি হোল্ড করে রাখছি, তো সে তো ডেটা পেয়ে গেল এর মধ্যে, যোগ করার জন্য ফাংশনটা পাচ্ছে কোথা থেকে? না, যোগ করার জন্য এখানে যে ফাংশনটা পাবে সেটা হচ্ছে কি না, অন ক্লিক নামক একটা আমাকে ফাংশন দিতে হবে, যেটা আমি এখানে আগে ক্রিয়েট করেছিলাম। এই যে ফাংশন নেমটা কি দিয়েছিলাম, ক্যাল ফাংশন দিয়েছিলাম, সেটা আমাকে এখানে দিতে হবে। রেজাল্টের জায়গায় দিলাম কি অ্যাজ এ অন ক্লিক, দিয়ে দিলাম অ্যাজ এ CAL ব্র্যাকেট ওপেন অ্যান্ড দেন ক্লোজ, যেটা লিখেছি জাস্ট সেটাই দেবে। সেভ করলাম, ওই পেজে গেলাম, দেখি রিফ্রেশ করলাম, দেখা যায় কেমন করে আছে। এখনো কাজ করছে, দেখি 10, 20 রেজাল্ট কি আসছে? আসছে না। কি গো তুফান, হ্যাঁ স্যার। ভুলভাল করে দিলে? স্যার বলছি প্রোগ্রাম ভুলভাল করে দিলে? প্রোগ্রাম এর প্রোগ্রাম ভুলভাল করে Clear না, দিলে, তাই তো? কাকে বললাম? তাকে বলে এই তো তুমি তো বললে। বলো কোন জায়গায় প্রবলেমটা আছে, একটু আমাকে দেখে বলো, দেখি তুমি কোনটা দেখে দিচ্ছিলে, ঠিক আছে? এবার আমাকে বলো কোন জায়গায় প্রবলেমটা আছে। ভাই যদি বলতাম তাহলে তো কাজ করতাম। আরে চেষ্টা তো করো না, চেষ্টা তো করো, চেষ্টা তো করি কি? আমি বুঝলাম না, শুনলাম না, চেষ্টা করলাম না, জাস্ট বলে দিলাম, তাই তো? ভুলটা কোথায় আছে বললাম, আমি কিন্তু কমন ভুল দেখেছি, যেটা দেখলেই বোঝা যায়। ক্যালকুলেশন ক্যালসিএল উপরে তো CAL আছে। কে ওখানে আমাকে স্ক্রিনকে ভুলটা ধরে প্রিন্ট দাও। করা হচ্ছে কোথায়? কোথায় করা আছে প্রিন্ট সেটা করা বলো হচ্ছে আমাকে। কোথায়? সেটা কোথায় করা আছে তুমি বলো। রেজাল্টের ঘরে স্যার স্ট্রিকে প্রিন্ট করতে হবে। তাহলে আমার ভুলটা তাহলে কোথায় আছে বলো। রেজাল্টের ঘরে। রেজাল্টের ঘরে, রেজাল্টের ঘরে তাহলে কি হবে আমার সেখানে? ওখানে স্যার স্ট্রিকে প্রিন্টের ব্যবস্থা করতে হবে। একদম একটুখানি বলতে হবে, যেটা হচ্ছে আমার এই যে জিনিসটাকে আমি অন ক্লিক করছি, এটা এখানে না হয়ে কোথায় হবে না, রেজাল্টের ঘরে হবে, এই জায়গাটায়। আমি কাকে কল কোথা থেকে করবো? সেখান থেকে করতে পারবো নাকি? তাহলে বোঝা গেছে সবার? সেভ, রিফ্রেশ করলাম, দেখো রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে নাম কথাটা চলে এসছে, তার মানে আমাদের প্রোগ্রামটা বর্তমানে ঠিকঠাক আছে। এবার দেখো রেজাল্ট দিলাম 10, এন্টার ফার্স্ট নাম্বার 10 দিলাম, এন্টার সেকেন্ড নাম্বার দিলাম কি 20, রেজাল্টে ক্লিক করলাম, দেখো রেজাল্ট কত এসছে? 30 এসছে রেজাল্ট। বোঝা গেছে এবার? এবার বলো এই পর্যন্ত তোমাদের যেটা পড়ানো হলো, এটা কার কার বুঝতে প্রবলেম আছে বলো দিকে আমাকে।
বলো কি গো না স্যার অসুবিধা নেই। কারো কোনো প্রবলেম আছে এর মধ্যে? নাই। তাহলে বাকি জিনিসগুলো তাহলে করতে পারবে যেগুলো আজকে দেখানো হলো। চেষ্টা করবো। এবার বলো এর পরে কি আরেকটা কোনো প্রজেক্টে দেখাবো নাকি কি করবো বলো? তাই হোক সবাই। শিল্পা শিল্পা Yes, sir. বলছে আর কি কিছু দেখাবো নাকি আজকে এখানে শেষ করবো? স্যার আমার তো ক্লাস আছে 3টে। আচ্ছা হোক, তোমার ক্লাস আছে। বাকি আরগুলো কোথায় গেল? ডাউনলোড হচ্ছিলাম একটু একটু। তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাক তাহলে। ওকে, আজকে তাহলে কটা প্রোগ্রাম দেখালাম? 3টা, তাই তো? তাহলে এই 3টা প্রোগ্রাম তিনটে? হলো কি? হ্যাঁ স্যার। 3টে তো দেখালাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ভুলে গেছে এর মধ্যে? শেষ। হ্যাঁ স্যার। তাহলে আজকে তাহলে এই পর্যন্তই তাহলে থাক।